আমি এখন একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে রসুন, একদম খুবই উপকারী একটা ভিডিও। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি এটা একটু শেষে নেই, আর শেষতে কথা বলবো, তবে শেষে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টপওয়াচ আমি চালু করে দিয়েছি এবং 1-2 কোয়া রসুন শেষে নিয়েছি। তো রসুনটা আমি এর মধ্যে দেব। আমি সাধারণত কখনো কাউকে এই পর্যন্ত অনুরোধ করিনি যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন, তো কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কারণ এটা এত উপকারী একটা ভিডিও যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এটা কি পরিমাণ উপকারী। এটা হচ্ছে ব্যথা, যে কোনো ধরনের ব্যথা বেদনা দূর করার জন্য এই ওষুধ আমি এখন বানাচ্ছি। তো এটা হয়তো ভাববেন যে একটা শুধুমাত্র রসুন ছেঁচে নিয়েছি, দেখলেন যে একটু মাঝারি ধরনের দুটা কোয়া, একটা বড় একটা ছোট, আর বেশি বড় হলে একটা কোয়াই যথেষ্ট, যে শরীরের যে কোনো ধরনের ইনফেকশন ব্যথা বেদনা যা হোক না কেন দূর করার জন্য এলিসিন নামক এক প্রকার অর্গানোসালফার কম্পাউন্ড দরকার হয়। তো রসুন শেষে এইভাবে 10 মিনিট যদি রেখে দেই, তাহলে বাতাস থেকে এটার মধ্যে এলিসিন জন্ম নেবে, এমনিতেই জন্ম নেবে। আমি এখানে স্টপওয়াচটা দিয়ে রাখছি। ঠিক 8 মিনিটের পর আমি এর মধ্যে পানি মিশাবো, এবং এই ছেঁচা রসুন পানিতে যদি চুবিয়ে রাখি, পানিতে চুবিয়ে রাখলে যেটা হবে 3 মিনিট পরেই এই যে এলিসিন সেটা আবার পানির মধ্যে চলে যাবে। আর পানির মধ্যে গেলে সেই পানিটা খেলে শরীরে থাকা যে বিভিন্ন ব্যাকটেরিয়া ইনফেকশন, ভাইরাল ইনফেকশন বা যে কোনো ধরনের ব্যথা দূর হয়ে যাবে। প্লিজ আপনাদেরকে সবার কাছে অনুরোধ করব, আমার ভিডিও ভাইরাল হওয়া আমার একদমই ইচ্ছা বা সেই জন্য না, এটা খুবই দরকারি একটা ভিডিও। মানুষ প্রচুর ব্যথায় কষ্ট পাচ্ছে, এবং ব্যথায় কষ্ট পাওয়া যে কী পরিমাণ কষ্ট সেটা আমি জানি। আমার মেয়েটা কতদিন যাবৎ অনেক কষ্ট পেয়েছে, এমনকি পরীক্ষা দিতেও তার কষ্ট হয়েছে। কিন্তু রহমত শহীদুল্লাহ স্যার, কৃষি পরম্পরার, আমি সব সময় স্যারের কথা বলি এবং আমার কৃতজ্ঞতা শেষ নেই স্যারের কাছে, যে তিনি এইটা আমাকে যেদিন বলল একবার খাওয়ানোর পর থেকে তিতিরের ব্যথা কমে গেছে। তখন আমিও ভাবলাম যে এটা সবার সাথে শেয়ার করা উচিত, এত উপকারী একটা ভিডিও, এবং স্যার আমাকে অনুমতি দিছে, স্যারের অনুমতি নিয়েই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে মাত্র 2 মিনিট হয়েছে, এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না। আমি আবার 8 মিনিট পর ফিরে আসতেছি আপনাদের কাছে। এই যে একদম দেখেন 7 মিনিট 51 সেকেন্ড। 8 মিনিটের পর এখানে আমি যে পানিটা নিয়েছি এটা হচ্ছে উষ্ণ গরম পানি, যে আমি আঙুলটা দিয়ে দিলাম। উষ্ণ গরম পানি মানে গরমের থেকেও কম আর রুম টেম্পারেচারের থেকে একটু হালকা বেশি, এরকম হলে আমি যে 8 মিনিট হয়েছে, এখন আমি যেটা করব 8 মিনিটের পর আর একটু থাকুক, 10 মিনিট কথা বলছে তো স্যার, 8 থেকে 10 মিনিট, তো আমি যার জন্য আমি আরেকটু সময় নিয়ে তারপর এটার মধ্যে আমি মিশিয়ে দেব। আবার দেখেন এটা আমি মিশিয়ে দিলাম। মিশানোর পর আমি যেটা করব, আরও 3 মিনিট আমি এখন থেকে 3 মিনিট আমি এই পানিটার মধ্যে রাখবো, যাতে এলিসিনটা পানিতে মিশে যায়। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এটা আমার ভাইরাল হওয়ার জন্য নয়, সবার উপকারের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন প্লিজ। আমি কিন্তু শুধুমাত্র রেখে দিয়েছি, টাইমটা হোক, 3 মিনিট পরে আমি এটা সেঁকে নেব। আমার কিন্তু 3 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা সেঁকে নেব। তো আরেকটু সময় যাক তারপর, এবং অবশ্যই 5 মিনিটের মধ্যে এটা আমি তিতিরকে খাওয়াবো, এবং এটাতে কিন্তু হাত ব্যথা সম্পূর্ণভাবে ওর ভালো হয়ে গেছে, বলতে বেশিরভাগই বলবো ভালো হয়ে গেছে। তো আমি সবাইকে বলবো, এই যে দেখেন 3 মিনিট 27 সেকেন্ড হয়েছে। তো এটার মধ্যে এলিসিনটা পানির মধ্যে মিশে গেছে। আর আমি স্যার শহীদুল স্যারকে বলবো, আপনি যদি আমার ভিডিওটা দেখেন স্যার, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার কথা মতো এইভাবে, এবং আপনাদেরকে এখন আমি দেখাবো যে তিতির এটা খাচ্ছে। এটা 5 মিনিটের মধ্যে আমি ওকে খাওয়াবো। এবার তিতির খেয়ে নিচ্ছে, এবং এটা 3 থেকে 5 মিনিটের মধ্যেই খেতে হবে, কারণ 3 মিনিটের মধ্যে এলিসিনটার মধ্যে পানিতে যোগ হবে, এবং তিতির খেয়ে নিচ্ছে। তিতিরের যে হাত ব্যথাটা ছিল সেই হাত ব্যথাটা কিন্তু কেমন কমছে? প্রথমবার খাওয়ার পরেই কমছে? আর এখন কি অবস্থা বলো? এখন কি ব্যথা আছে? এখন অল্প ব্যথা আছে। তো আপনাদের সবাইকে আবার আমি রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ।